من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يخذله ولا يسلمه، والله في عون العبد ما كان العبد في عون أخيه، أو كما قال صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে সুস্থতার সাথে আজকে জুমার দিনে আল্লাহর পবিত্র হুকুম পালনের জন্য আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রতি জুমার দিনে জুমার আগে কিছু দিনই কথাবার্তা আলোচনা করা হয়। সব মসজিদেই বাংলাদেশে সব মসজিদেই ওলামায়ে কেরাম জুমার আগে কথাবার্তা বলেন। এই কথাবার্তাগুলো আমাদের জন্য এক সপ্তাহ রুহানি খোলা, এক সপ্তাহ রুহানি খোলা। সমাজে যদি কোনো দিনই অসংগতি থাকে, যদি কোনো বিষয়ে দিনই কোনো সংকট থাকে, সমস্যা থাকে, তাহলে সেই সংকট নিরসনে, কোনো অসুবিধা থাকলে সেই অসুবিধা দূর করার জন্য মানুষের কোনো বিষয়ে দিক নির্দেশনা প্রয়োজন। এখন এই বিষয়ে দিক নির্দেশনামূলক কথা বলা দরকার। তাহলে যারা সচেতন বিজ্ঞ ওলামায়ে কেরাম, আল্লাহ যাদেরকে মিম্বরের আমানত যাদের হাতে তুলে দিয়েছেন, তারা মিম্বর থেকে সেই কথাগুলো আল্লাহ তৌফিকে বলেন। তৌফিক দেন কে? আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা যারা এই আলোচনাগুলো শুনি, আমাদের এই আলোচনাগুলোকে মনের কান দিয়ে শোনা উচিত, আমলের নিয়তে শোনা উচিত। কিসের নিয়তে শোনা উচিত?
আমলের নিয়তে শোনা, এবং যিনি আলোচনা করবেন ওনারও আমলের নিয়তেই করা উচিত। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা করো না? যে কাজ তুমি করো না এই কথাটা বলা এটা তো অনেক বড় অন্যায়। এই আয়াতের দিকে তাকালে সকল বক্তা, সকল আলোচক, খতিব সাহেব, তো ওনাদের কথা বলা বন্ধ হয়ে যাওয়ার কথা। কি বলেন? তারপরে তাবলীগের মধ্যে অনেকে বয়ান করে, তো তাবলীগে যারা বয়ান করে তাদের বয়ান বন্ধ হয়ে যাওয়ার কথা। কারণ অনেক কথা তো আমরা এমন বলি যেগুলোর উপর আমার নিজের আমল নাই, আমার নিজের ত্রুটি আছে, আমার নিজের জিন্দিগির মধ্যে ওই আমল নাই। অনেক সময় এমন হয় এই আয়াতের দিকে তাকালে তো আলোচনা বন্ধ হয়ে যাওয়ার কথা। আমার নিজের এমন লাগে যে এই বিষয়ে আলোচনা করবো, আমার নিজেরই তো কত ত্রুটি, এই বিষয়ে আমারই তো কত কমতি আছে। তাহলে আয়াতে তো এই বিষয়ে কথা বলতে নিষেধ আছে যে এই বিষয়ে তোমার মধ্যে নাই সেটা তুমি বলো না। কিন্তু নিজের মধ্যে নাই এটারও বলার একটা সুরত আছে। সেটা হইল কেউ যদি যেই বিষয়টা তার মধ্যে নাই এই বিষয়ে আলোচনা করে, উদ্দেশ্য হইল এই আলোচনা দ্বারা প্রথম দাওয়াত নিজেকে দিতেছি, আমার নিজের মধ্যে আমলটা নাই, হতে পারে এই আলোচনার কারণে আমার নিজের মধ্যে আসবে আমল, হতে পারে এই বিশ্লেষণের কারণে আমার মধ্যে আমলের প্রেরণা তৈরি হবে, আকাঙ্ক্ষা জাগ্রত হবে। এই নিয়তে যদি আলোচনা করে তাহলে আলোচনা করার সুযোগ আছে। এই কারণে আমি যখনই কোনো বিষয়ে আলোচনা করি তো আমার নিয়ত এটা থাকে যে এই আলোচনা দ্বারা হয়তো আল্লাহ তাআলা আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করেন। সেই কারণে দুনিয়াতে যত আলোচক আছে, তাবলীগের সাথীরা আছে, অনেকে একসাথে করে হে বড় বয়ান দেয়, হে মাগরিবের পরে বয়ান দেয়, হে কি করে, হে কি করে, হের মধ্যে কি আছে? তো সে যে বয়ান দেয় যদি তার মধ্যে ত্রুটি থাকে তাহলে সে এই নিয়তে বয়ান দিতে হবে, এই ত্রুটি এই আলোচনার দ্বারা দূর হবে। যদি এই নিয়তে বয়ান দেয় তাহলে আলোচনা করতে কোনো অসুবিধা নেই। দায়ী মুতাকাল্লিমের যে আলোচক এর প্রথম দাওয়াত তার নিজের প্রথম দাওয়াত। এই কারণে আমিও আপনাদের সাথে দুই চারটা কথা যেহেতু বলা হয়, সেই দুই চার কথার প্রথম উদ্দেশ্য থাকে এই আলোচনার দ্বারা আল্লাহ তাআলা আমাকে নিজেকে প্রথমে আমল করার জন্য তৌফিক দান, আমাকে এবং আমার দ্বারা শুনতেছি আল্লাহ তাআলা সবাইকে। দেখেন আল্লাহ তাআলার কোনো লাভ নাই আমাদের আমল দ্বারা। আমাদের দান, সদকা, নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, মসজিদ, মাদ্রাসা, এই যে এগুলো যে আমরা করি বা এগুলোর সাথে জড়িত, এর দ্বারা আল্লাহর কোনো লাভ। ইন্নামা হিয়া আমালুকুম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যত আমল করো এই আমলের কোনো কল্যাণ, কোনো ফায়দা আমি আল্লাহর কাছে আসে না। বলেন যত দল দুনিয়াতে আছে সব দলের সমর্থকরা, সব দলের সদস্যরা যা করে এই সব কিছুর বেনিফিশিয়ারি কে পায়? নেতায় পায়। কে পায়? কন্যা কে পায়? আরে স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় দলের মার্কার নামে। যত জায়গা থেকে যত দান সদকা হাদিয়া তওবা যত কিছু আসে, হাদিয়া তওবার ভাগ কে পায়? হাদিয়া তওবা বললাম, অন্য শব্দ না বললাম। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ইচ্ছায় অনিচ্ছায় আপোষে জোরে যত হাদিয়া তওবা উঠানো হয়, এই হাদিয়া তওবার ভাগ কে পায়? দলীয় সকল কার্যক্রমের কল্যাণ নেতা পায়, নেতার পকেটে ঢোকে, নেতার সুবিধা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, কোটি কোটি মানুষ আমরা ইমানদার বান্দা, কোটি কোটি মানুষ আল্লাহর সামনে সিজদা দেই, আল্লাহর সামনে রুকু করি, আল্লাহর কালাম তেলাওয়াত করি, আল্লাহর নাম জপি জিকির আজকার করি, আল্লাহর জন্য রোজা রাখি। আল্লাহ বলেন তোমার রোজা দ্বারা আমি আল্লাহর রাজত্বের মধ্যে কিছুই পারি না। এক হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা সবগুলো মানুষ যদি আমার এক নাম্বার বান্দা হয়ে যাও পৃথিবীতে, এখন 700 কোটি প্লাস মানুষ, এই 700 কোটি প্লাস মানুষ সবাই যদি বলে সবাই কি আল্লাহর বান্দা এক নাম্বার? সবাই কি আল্লাহকে মানে? বরং মেজরিটি পার্সেন্টেরও আরো বেশি
আল্লাহকে মানে, আল্লাহর বিদ্রোহী, আল্লাহ বিদ্রোহী মুষ্টিমেয় কিছু মানুষ। আমরা মুসলমানদের সংখ্যা বলি, এখানে 150 কোটি প্লাস মুসলমান, কিন্তু সেই মুসলমান আবার যদি আমরা বাটি চালান দেই, সেই মুসলমানের মধ্যে যদি ছাকনি দিয়া ছাকি, তাহলে কিসের 150 কোটি, 50 কোটি মুসলমান টিকবে কিনা আল্লাহ জানে। কি বলে? শিয়া জনগোষ্ঠী আছে বিশাল। মুসলমানদের মধ্যে বাংলাদেশের মধ্যেই কত মুসলমান আছে, যে এই মুসলমানদের ঈমান যে কত আগে চলে গেছে সে জানে আর আল্লাহ জানে, সে নিজেও জানে না। সারা পৃথিবীর মুসলমানদের যদি ইসলামকে সার্চ করতে যাওয়া হয়, চেক করা হয়, তাহলে এই 150 কোটির মধ্যে কয়জন মুসলমান আছে আল্লাহ জানে। কি বলে? এই 150 কোটি মানুষের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা মাজারে সেজদা দেয়, তারা মুসলমান। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা কোনো নেতার ব্যাপারে, যারা কোনো পীরের ব্যাপারে, কোনো বুজুর্গের ব্যাপারে ওই আকীদাগুলো পোষণ করে। একজন মুসলমান আল্লাহর ব্যাপারে যে আকীদা পোষণ করা লাগে, তারা মুসলমান। যাই হোক, তাও তো যদি সংখ্যা যেটা 150 কোটি ওইটাও ধরি, তাহলে 750 কোটির চাইতে কত কম না? বেশিরভাগই তো আল্লাহ বিরোধী। আল্লাহ বললেন, তোমরা দুনিয়াতে 700 কোটি প্লাস মানুষ, পৃথিবীর সবগুলো মানুষ যদি আমি আল্লাহর 1 নাম্বার বান্দা হয়ে যাও, সবাই 1 নাম্বার মুমিন। কেমন মুমিন? সবাই আবু বকরের মতো ঈমানওয়ালা যদি হয়ে যাও। কার মতো ঈমানওয়ালা? মা জাদা ফি মুলকি শাইআ। তোমার ঈমানের কারণে, তোমাদের ঈমানের কারণে আমি আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণ বাড়ে না, আমি আল্লাহর রাজত্ব বৃদ্ধি পায় না, আমি আল্লাহর খোদায়িত্ব বাড়ে না। এর বিপরীত দিকে তোমরা 750 কোটি মানুষ সবাই যদি আমি আল্লাহর বিদ্রোহী হয়ে যাও, আমেরিকা ইউরোপ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, চীন রাশিয়া আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, পৃথিবীর বিশাল জনগোষ্ঠী আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহ বলছেন তারা না, সারা পৃথিবীর সবগুলো মানুষ, সৌদি আরব, আরব রাষ্ট্রগুলো, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই যে যেগুলো মুসলিম কান্ট্রি বড় বড়, সবাই যদি সম্মিলিতভাবে ঘোষণা দেয় আমরা আল্লাহকে মানি না, সবাই যদি 1 নাম্বার নাস্তিক হয়ে যায়, সব মানুষ কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না। পৃথিবীতে কোনো আল্লাহকে মানামানি নাই, এমন হবে না। কিন্তু যদি এমন হয়ে যায়, আল্লাহ বলেন সবগুলো মানুষ যদি 1 নাম্বার আমার দুশমন হয়ে যায়, কেমন দুশমন? ফেরাউনের মতো দুশমন। ফেরাউন আমার যত বড় দুশমন ছিল, সবগুলো মানুষ এক একটা ফেরাউন যদি হয়ে যায়, মা নাকাসা মিন মুলকি শাইআ, আমি আল্লাহর রাজত্বের মধ্যে সামান্য পরিমাণ কমে না, আমি আল্লাহর রাজত্বের মধ্যে সামান্য পরিমাণ ভাটা পড়ে না, আমাদেরকে দিয়া আল্লাহর আসেও না, যায়ও না। আমরা করলেও আল্লাহর দিনের কোনো ফায়দা নাই, না করলেও আল্লাহর দিনের কোনো ক্ষতি নাই। আমরা আল্লাহর কাজ করলেও আল্লাহর কোনো লাভ নাই, না করলেও আল্লাহর কোনো ক্ষতি। লাভ ক্ষতি কাদের? আরে বলেন না, লাভ ক্ষতি কাদের? আমরা জুমায় আসছি, লাভ কাদের? না আসলে ক্ষতি কাদের? আমরা নামাজি হইলে লাভ কাদের? না আসলে ক্ষতি কাদের? আল্লাহর কিছুই হবে না, আল্লাহর কিছুই হবে না, আল্লাহর কিছুই হবে না। কেউ যদি মনে করে আমার দ্বারা অনেক কিছু হয়ে যাইতেছে, ওদের এক হুজুর বলতেছিলেন, আমার খুব ভালো লাগছে, অমুকে দ্বীনের অত বড় খাদেম, অমুকে ইসলামের অত বড় খাদেম, এই কথা আমার বুঝে আসে না। কিসের ইসলামের খাদেম? ইসলামের খেদমত দরকার নাই মিয়া, তোমার দরকার। কি দরকার? তুমি ইসলামের খেদমত করবা, তুমি সফল হয়ে যাবা। তুমি ইসলামের ফায়দা করবা, ইসলামের কিছু হবে না, তুমি সফল হয়ে যাবা। তোমার আখিরাত বনে যাবে, তোমার দুনিয়া বনে যাবে। তুমি যদি ইসলামের পাশে না দাঁড়াও, তুমি যদি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ না করো, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না। যেমন আছে তেমনই থাকে, যেমন আছে তেমনই। এই মেন্টালিটি আমাদের বুঝতে হবে। লাভ ক্ষতি সব কাদের? আমাদের। লাভ ক্ষতি কাদের? আমাদের। এই কারণে এই মানসিকতা নিয়ে আমাদের দ্বীনের সবগুলো কাজে অংশগ্রহণ করতে হবে। সবার সবার, ওলামা হোক, সাধারণ পাবলিক হোক, দানশীল হোক, যত বড় ইসলামের খেদমতের মতো আমরা বলি, এই সবার এই মানসিকতা যে আমি যদি ইসলামের পক্ষে কাজ করি আমার লাভ হবে, না করলে আমার কি হবে? ক্ষতি হবে। সাহাবায়ে কেরাম কি করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা একটু কইরাই আমাদের কি অবস্থা। সাহাবায়ে কেরাম কি করছেন? আমি আলোচনার আগে কালকে তো সারা রাত ঘুমাইতে পারিনি, আমাদের ন্যাশনাল প্রোগ্রাম ছিল, এরপর আবার মাদ্রাসার মিটিং ছিল, রাত্রে 3টা বাজে আমরা ফারেক হয়েছি।
সারাদিন পরে ফজরের পরে অনেক পরে একটু ঘুমাইছি। এখন আলোচনা করব, কি আলোচনা করব? ওটা ঘাটতে গিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিছু অংশ সামনে আসছে। অবাক হয়ে যায়, কি আজীব মানুষ ছিলেন তারা, ইসলামের জন্য কি করছেন। কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত তেলাওয়াত করলাম, সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার মুমিন বান্দারা, তোমরা আমার দ্বীনের জন্য খরচ করো, আমার দ্বীনের জন্য তোমরা আমার রাস্তায় দান করো। আমরা দান করি কিনা? তোমাদের দান ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কবুল করব না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা তুমি দান না করবা যেটা তোমার কাছে সবচেয়ে প্রিয়, তোমার কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, তোমার ভালোবাসার জিনিস যেটা, তোমার কাছে প্রিয় জিনিস যেটা, যতক্ষণ পর্যন্ত ওইটা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কবুল করব না। এখন এই আয়াতের আলোকে আমরা মিলাই কি কর, আমরা কি দিতেছি আল্লাহকে? ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়ালা মিম্মা রাযাকনাকুম ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিন। ও মুমিনরা, আমি তোমাদেরকে যেই সম্পদ দান করেছি এখান থেকে পবিত্রগুলো তোমরা আমার রাস্তায় খরচ করো। কোনগুলো? পবিত্রগুলো। কোনগুলো? যেগুলো তোমাদের কাছে ভ্যালুয়েবল, যেগুলো তোমাদের কাছে মূল্যবান, যেগুলো দামি, যেগুলো আকর্ষণীয়। পকেটে হাত দেওয়া করে অনেকক্ষণ নাড়াচাড়া করে পুরান একটা 5 টাকা নোট ছিল, গতকাল রাখছিলাম 5 টাকা পয়সাটা, কি কর 20 টাকা ছিল নোটটা, 50 টাকা দামের তালি দেওয়া নোটটা কোথায় গেল? জমায় চলে আসলাম, মনে হয় আরেক জামায়, ওই জামায় রয়ে গেছে। কি করলাম? আল্লাহ কষ্ট পেতেছেন আপনারা? আল্লাহ মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। আমাদের কিছুই, আল্লাহর কিছুই হবে না, যা হওয়ার আমাদের, যা হওয়ার কি হবে। এই আয়াত যখন নাযিল হয়, আয়াতের অর্থ বোঝেন, আয়াতের অর্থ বোঝেন। আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় না দিবা আমি কবুল করবো না। তোমার প্রিয় জিনিস যেটা আছে সেটা দিতে হবে। এই আয়াত যখন নাযিল হয়, সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম সার্চ দেওয়া শুরু করলেন, খোঁজা শুরু করলেন। আমার সমূহ সম্পদের মধ্যে, আমার সকল সম্পদের মধ্যে সবচেয়ে দামি কোনটা তালাশ করতে লাগলেন। সবচেয়ে দামি কোনটা? আমরা কোনটা তালাশ করি, আমরা কোনটা তালাশ করি, এটা চিন্তা করবেন, একটু মিলাবেন। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন। একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা আপন দেশ থেকে উঠে এই আয়াত নিয়ে চিন্তা করা শুরু করলেন। আল্লাহ বলছেন, সবচেয়ে দামিটা না দিলে আল্লাহ কবুল করবে না। আমার সম্পদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় কোনটা? মসজিদে নববীর সামনে একটা বাগান ছিল, বাগানের নাম হলো বীরে হা। বাগানের নাম কি? ওই বাগানের মালিক হলেন আবু তালহা। চিন্তা করতে লাগলেন, আমার যতগুলো জমিন আছে মদিনার মধ্যে, যতগুলো বাড়ি আছে, যতগুলো জায়গা আছে, সব জায়গা তো আর এক দামের না, এক মানের না। কি কর, ইসরায়েলের জায়গা আর মাসদাইরের ওই যে দামি এলাকা এক সমান, হ্যাঁ না? চাষারার মেন রোডের আশেপাশে এক সমান, আবার ঢাকায় যদি গুলশান বনানী ওখানে হয় এক সমান। চিন্তা করতে লাগলেন, আমার মালিকানায় যতগুলো জমিন আছে এর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান কোনটা? চিন্তা করে দেখলেন, বীরে হা মসজিদে নববীর সামনে একটা খেজুরের বাগান, খেজুরের বাগানের ভিতরে আবার পানির নালা, পানির ঝর্ণা, সুপেয় পানি, সুমিষ্ট পানি। ওই বাগানের খেজুরগুলো সবচেয়ে দামি। আল্লাহ রাসূল মাঝে মাঝে মসজিদে নববী থেকে বের হয়ে বিশ্রামের জন্য, কিছুক্ষণ বসার জন্য ওই বীরে হায় প্রবেশ করতেন। ওই বাগানের খেজুর খাইতেন খুব আগ্রহের সাথে। ওই বাগানের পানি অনেক মিষ্টি। উনি চিন্তা করে দেখলেন, যত সম্পদ, সব সম্পদের মধ্যে এটাই সবচেয়ে দামি, আমার কাছে এটাই ভালো লাগে। কারণ খেজুর পাকার মৌসুমে আমার সন্তানাদি স্ত্রীদেরকে নিয়ে আমি এই বাগানের মধ্যে উদযাপন করার জন্য আসি, আনন্দ বিনোদন করার জন্য এই বাগানের মধ্যে যাই। আর আমাদের দেশে তো বাগান বাড়ি কম মানুষের হয়, বাগান বাড়ি হয় ধনীদের। কি কর, শহরে থাকে, গ্রামে একটা বাগান বাড়ি থাকে, বকুল আবার বাচ্চা কাচ্চা নিয়ে ফলের মৌসুমে বাগান বাড়ির দিকে রিল্যাক্স করে, তাই না? তো এরকম আরবদের বাগান বাড়ি ছিল।
খেজুরের বাগান। তো ওনারা খেজুর পাকার মৌসুমে সন্তানাদি সব নিয়ে ওই বাগানের ভিতরে এরকম ছোট্ট কুঠুরি বানাইতেন, দোলনা বানাইতেন, ওই খেজুর পড়তো, ওইটা খাইতেন, পানি খাইতেন, আর ওখানে আনন্দে দিন কাটাইতেন। আবু তালহার এরকম একটা বাগান বিরেহা। উনি দেখলেন যে এটাই সবচেয়ে দামি। মসজিদ থেকে উঠতে উঠতে চিন্তা করলেন, বাগানের সামনে গিয়ে সিদ্ধান্ত নিলেন এটাই সবচেয়ে দামি, এই আয়াতের উপরে আমল করার জন্য এই বাগানটাই আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। মসজিদে বেগ গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাল্লাহ তাআলা ইয়াতলুবু মিন্না হাব্বা আমালিনা। ও নবী, আমরা দেখতেছি আল্লাহ আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় সম্পদটা চাইতেছেন। আল্লাহ আমাদের কাছে আমাদের সবচেয়ে দামি সম্পদটা চাইতেছেন। আমি চিন্তা করে দেখলাম আমার যত সম্পদ এর মধ্যে বীরে হাটাই হলো সবচেয়ে দামি। ও নবী, আমি এই আয়াতের উপরে আমল করার জন্য আমার বীরে হা বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এরকম একটা আমল আমরা জীবনে দেখাইতে পারবো? বলেন আল্লাহ, একটু দরকার আছে কিনা বলেন? কিছু একটা আল্লাহকে দেওয়া দরকার, গিয়া যে দেখাইতে পারি। আল্লাহ মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই, ওনার এই চোখ, এটা এই রাশিয়ানদের সময়, যুদ্ধের সময় চোখ এটা শহীদ হয়ে গেছে, এক চোখের মধ্যে গুলি লাগছে, ওই চোখ এটা শেষ হয়ে গেছে। তো যখন উনি আমিরুল মুমিনিন হয়েছেন, ক্ষমতায় বসছেন, তো ক্ষমতায় বসার পরে ওনারা বলতেছে, আরব শেখরা আসছে, আরবে ভালো মানের চিকিৎসা আছে, দামি দামি চিকিৎসা, আয়সা বলতেছে আপনার একটা চোখ অন্ধ, এটা আটকানো, এটা দেখতে খারাপ দেখা যায়, আপনি পৃথিবীর একজন শক্তিধর, ক্ষমতাধর, একটা প্রভাবশালী ব্যক্তি, তো আমরা চিকিৎসা করে আপনার এই চোখটাকে একদম অরিজিনাল চোখের মতো বানিয়ে দিতে পারবো, দেখতে অরিজিনাল চোখের মতোই লাগবে, খারাপ দেখা যাবে না, আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা এই চেষ্টাটা করব। উনি বলছেন, আল্লাহকে দেওয়ার মতো তো আমার জীবনে কিছুই নাই, কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখানোর মতো কিছুই নাই, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমি আল্লাহকে দেখাইতে পারবো না। এই যে একটা চোখ আছে যেটা চলে গেছে আল্লাহর জন্য, কমপক্ষে এই চোখটা দেখায় বলবো, আল্লাহ কিছুই আনতে পারি নেই, একটা নষ্ট হয়ে যাওয়া চোখ আপনার জন্য নিয়ে আসছে, এটা আমি আল্লাহরে দেখাইতে চাই, বলে এটা আমি আপনার জন্য। আমাদের জীবনে কিছু থাকার দরকার আছে কিনা বলেন? আয় হায়, আল্লাহ আমাকে তৌফিক দান, কি বলেন, কিছু নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান। এই আয়াতের সাথে কত ঘটনা সময়, শুধু এই আয়াতের সাথে যে ঘটনাগুলো সম্পৃক্ত, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা একরাম এক একজন কি করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন সবচেয়ে দামিটা না দিলে কবুল করবেন না। আমার সম্পদের মধ্যে সবচেয়ে দামি হইল খাইবারের মধ্যে যেই জমিনটা আপনি আমার ভাগে দিয়েছেন, ওই জমিনটা সবচেয়ে দামি। এই আয়াতের উপরে আমল করার জন্য আমি ওই জমিনটা আল্লাহর রাস্তায় সদকা করে দিই। এক এক সাহাবী এক একজন নিয়ে আসতেই দিয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ওনার জীবনী বলতেছিলাম, উনি আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যারা হিজরত করে গেছেন, পানির সংকট, অনেক মানুষ হঠাৎ করে বেড়ে গেছে, পানির সংকট দেখা দিয়েছে। আগে তো মদিনার আবাদি, মদিনার মানুষ ছিল, নিজস্ব বাসিন্দা যারা তারা ছিল, হঠাৎ করে অনেক মানুষ বাহির থেকে ঢুকছে না, তো বাহির থেকে অনেক মানুষ একসাথে ঢুকলে একটু সংকট দেখা যায় কিনা বলেন? সংকট দেখা দেয়, এটা সব জায়গায় হয়। তো ওখানে আসার কারণে একটু পানির সংকট দেখা দিয়েছে, সাহাবায়ে কেরাম পানির কষ্ট পাইতেছে। তো একটা পানি ছিল মদিনার মধ্যে, একটা কূপ ছিল, ওই কূপের পানি সবচেয়ে ভালো, মিষ্টি স্বাদের, ওই কূপের নাম হলো বীরে রোমা নামক কূপ। ওই কূপটা ছিল একজন ইয়াহুদীর। এখন যখন মদিনার মধ্যে মানুষ বেড়ে গেছে, সবাই ওই কূপ থেকে পানি নিত। তো পানি নিলে ধরেন এক বালতি পানি নিত, 1 টাকা করে দিত, 1 দিরহাম করে দিত। এভাবে তাদের জরুরত পূরণ হইতেছিল, আগে থেকে সে পানি বিক্রি করত। এখন যখন মানুষ বেড়েছে, পানির চাহিদাও বেড়েছে। এখন মানুষের দেখবেন সমাজের এক শ্রেণীর দুষ্ট বুদ্ধির, দুষ্ট স্বভাবের মানুষ, যখনই কোনো জিনিসের চাহিদা বাড়ে, সঙ্গে সঙ্গে মার্কেটে ওইটার অনেক ব্যাপক আয়োজন থাকা সত্ত্বেও, ব্যাপক পরিমাণ থাকা সত্ত্বেও ওই জিনিসের দাম বাড়ায় দেয়। আছে না নাই? আল্লাহ রাসূল তাদের উপরে লানত করেছেন। আমার উম্মতের সংকটকালে, আমার উম্মতের প্রয়োজনের সময় তাদের প্রয়োজনীয় বস্তুর মধ্যে যে কৃত্রিম সংকট তৈরি করে, যে এগুলাকে আটকে রাখে, যে এগুলাকে এরকম গুদামজাত করে মূল্য বৃদ্ধির জন্য আটকে রাখে, মার্কেটে না ছাড়ে, আল্লাহ তাআলা আসাবাহুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, তার মওতের আগে আল্লাহ তাকে বড় ধরনের কোনো বিপদে ফেলবেন। এই একটা স্বভাব হয়ে গেছে। বাজারে কাঁচামরিচের অভাব নাই, ডিমের অভাব নাই,
যেই না ডিমের চাহিদা বাড়লো, সঙ্গে সঙ্গে ডিমের হালি 40 থেকে 60 গেল। আছে না নাই? তাদের উপরে যারা এই স্বভাব লালন করে তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত। আমার কথা না, আল্লাহর রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা। পণ্যকে মজুত করে দাম বাড়ায়া বিক্রি করার জন্য, গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করে, আল্লাহ রাসূল বলছেন মওতের আগ পর্যন্ত কোনো না কোনো দিন আল্লাহ তাদেরকে বিপদে ফেলবেনই ফেলবেন। এই সম্পদ তার কাল সাপ হয়ে দাঁড়াবে। এই জাতীয় ব্যবসার রুলস যারা মেনটেন করে, এই সম্পদই তাদের ধ্বংসের কারণ হয়। এই সম্পদের কারণে ছেলে হয়তো বাবাকে হত্যা করে, না হলে মেয়ে তাদেরকে লাঞ্ছিত করে, না হলে ডাকাতের গুলিতে তারা রাস্তায় পড়ে মারা যায়। আমরা দেখে থাকি এই যে কঠিন কঠিন পরিণতিগুলো আসে, এর পিছনে এরকম কোনো কারণ আছে, এরকম কোনো কারণ। ওই ইহুদি আল্লাহ রাসূল যাওয়ার পরে, ওই মুসলমানরা যাওয়ার পরে যখন পানির চাহিদা বাড়লো, এখন সে 1 দিরহামের জায়গায় এটা ডাবল করে 2 দিরহাম বানায়, 2 দিরহাম বানায় দিল। এখন মুসলমানরা সংকটে পড়ে গেল, পানির সংকট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকট অনুভব করলেন। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছো বীরের রোমাটা ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবা। বীরের রোমাটা মুসলমানদের বড় জরুরত, বীরের রোমাটা ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবা। যদি কেউ ওয়াকফ করে দাও, কানা লাহু আইনুন ফিল জান্নাহ, দুনিয়াতে একটা কূপ আল্লাহর রাস্তায় সদকা করার বিনিময়ে আল্লাহ জান্নাতে তাকে জান্নাতে একটা কূপ দান করবে। সঙ্গে সঙ্গে মজলিসের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, দাঁড়ায় গেলেন। আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, মালদারদের জন্য করণীয় আছে না নাই? এই করণীয়গুলো কিভাবে করতে হয় সাহাবায়ে কেরাম দেখা গেছেন কিভাবে করতে হয়, কেমন করতে হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আনা আফআলু যালিক, নবী আমি করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস শেষ হওয়ার পরে চলে যায় ইহুদির কাছে। ওই ইহুদির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ওই ইহুদি, তোমাদের কূপটা আমার কাছে বিক্রি করবানি? কূপের দাম সব থেকে বেশি বলে কূপের দাম হতে পারে 8 থেকে 10,000 দিরহাম। কূপের মূল্য 8 থেকে 10,000 দিরহাম কূপের মূল্য হতে পারে। এখন প্রথম কথা হলো সে বেচবে না, প্রথম কথা হলো সে বেচবে না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির, যে কোনো মূল্যে কূপ কিনতে হবে, যেটা 8 থেকে 10,000। তুমি বলো কত হইলে বিক্রি করবা? সে বলে না, আমি বিক্রি করবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দাম বাড়ায় বলতেছেন, তুমি যা ইচ্ছা দাম নিতে পারো, আমার কাছে বেচো। ইহুদি বলে, আমি বেচবো না, তুমি যেহেতু পিড়াপিড়ি করতেছো, আমি অর্ধেক বেচবো। কূপ কতটুকু বেচবো? অর্ধেক, পুরোটা বিক্রি করবো না, কারণ এই কূপের পানি বিক্রি করে আমি চলে, আমার সংসার চলে। অর্ধেক বিক্রি করবা? আচ্ছা, অর্ধেকের দাম কত? অর্ধেকের দাম স্বাভাবিক মূল্যে 4,000 দিরহাম হতে পারে। ইহুদি বলে, অর্ধেকের দাম দিতে হবে 12,000 দিরহাম। কয় হাজার দিরহাম? কয় গুণ বেশি? 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। 1 দিরহামের বর্তমান বাজার মূল্য, দিরহাম যে রূপা দিয়ে তৈরি হয়, যেই পরিমাণ, ওটার বাজার মূল্য বর্তমানে 500 থেকে 600 টাকা। যদি আমরা 500 টাকা ধরি, তাহলে 12,000 দিরহামের দাম আসে 60 লাখ টাকা। কয় লাখ টাকা? 60 লাখ টাকা আসে। অর্ধেক কূপের দাম চাইল কত? 60 লাখ টাকা। ওসমান বলে, আমি এই কূপটা কিনবো জান্নাতের কূপ পাওয়ার জন্য। 60 লাখ আর 80 লাখের দিকে তাকানোর সময় নাই। আমি তো দুনিয়ার কূপ ক্রয় করতেছি না, আমি তো জান্নাতের কূপ ক্রয় করতেছি। 60 লাখ গেলেও কম, 60 লাখ গেলেও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 গুণ দামে কূপ কিনতে রাজি হয়ে গেলেন। এবার উনি অর্ধেক কূপ ক্রয় করলেন। কতটুকু? অর্ধেক ক্রয় করলেন। এখন ওসমান কূপটা ক্রয় করার পরে বলে, ভাই, এই কূপের মধ্যে তো আমরা এখন 2 জন শরীক, অর্ধেক তোমার অর্ধেক আমার। এখন এই অর্ধেকের হিসাব কেমনে করবা? একটা সিস্টেম হইলো, কূপের মাঝখানে একটা দেয়াল দিয়া দেই, কূপের এই পাশের পানি আমার, ওই পাশের পানি তোমার। মিয়া, তুমি আমার কূপটা নষ্ট করতে চাইতেছো? মাঝখানে দেয়াল দিলে পানি ঠিক মতো উঠবে? কূপের যে পানি ওঠার যে স্বাভাবিক গতি নষ্ট হবে না? মাঝখানে একটা দেয়াল পড়ে যাবে। তোমার কাছে বেচছে, আমার কূপটা নষ্ট করবো? ও তাহলে ভাগাভাগি কেমনে করবা? অর্ধেক অর্ধেক কেমনে আসবা? ওই অর্ধেকের সিস্টেম হইল, এই কূপের একদিন তোমার, একদিন আমার। শনিবারে তোমার, রবিবারে আমার, সোমবারে তোমার, মঙ্গলবারে আমার। ওসমান কয়, ঠিক আছে, একদিন তোমার, একদিন। এখন যেদিন ওই ইহুদির পালা,
সেদিন তো সে কোন মুসলমানকে পানি আনতে দেয় না। এক বালতি পানি 1 দিরহামের জায়গায় 2 দিরহাম, 500 টাকার জায়গায় 1000 টাকা। মুসলমান কোনদিন যায় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক কিনার পরে সবার সামনে দাঁড়ায় ঘোষণা দিলেন, ও মুসলমানরা, তোমাদের প্রতিনিধি ওসমান তোমাদের জন্য কূপ ক্রয় করেছে। যেদিন আমার পালা, সকলের জন্য এই কূপ আমি মুক্ত করে দিলাম। যার যা লাগে পানি নিবা, যার যা লাগে। এখন শনিবার দিন কার? ওসমানের। শনিবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বড় বুড়া বুড়া, নারী পুরুষ জোয়ান বৃদ্ধ সবাই বালতি নিয়ে ডোল নিয়ে 2 দিনের পানি রাখতে হবে না? আগামীকাল তো আর পারবে না। 2 দিনের পানি যখন কাঁচায় নিয়ে যায়, ওই ইহুদির কলিজায় দাগ পড়তে পড়তে শেষ। কি করতেছে রে? কূপের ফার ভাই গেলেছে, ধ্যান নষ্ট করে লেতেছে, হাইরে গেল রে। এই মুসিবতে আমি বললাম এরকম কিছু হবে, তো এখন কিছু বলতেও পারো না, কারণ শনিবার কার? ওসমানের। তুমি কি কই বাবা, এটা আমার, আমি যারে বললাম তারে দিছি, তোমার কি? কিছু বলতেও পারে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ পানি নিয়ে যায়। যখন পরের দিন আসে, একটু পানি ওঠা বেশি পুরাও হইতে পারে না। ইহুদির মনের মধ্যে বেড়ে, এই মুসলমানদের কাছে কূপটা বেচা, আমি তো বড় একটা কি খাইলাম, ধরা খাইলাম। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু আজাদ করে দিয়েছেন। কয়েক মাস চলতেছে, তখন পরে ইহুদি আয়েশা কইতেছে, মিয়া তুমি আমারে কি বিপদে ফেলছ? তুমি যে এরকম অর্ধেক দিন না সারা দুনিয়ার জন্য আজাদ করে দিবা, এরকম এলাকাবাসীর জন্য রাস্তা বানায়া দিবা, এই জায়গা একটু কিনছো 3 শতাংশ, এইটা কিনা যে পুরা ইসদায়ের, মাঝদায়ের, পূর্ব ইসদায়ের সব এলাকাবাসী হাঁটার ব্যবস্থা করবা, এটা কি আমি জানতাম? মানুষে পায়ে ফেলে জমিনে, ওই পাও গিয়া লাগে আমার কলিজার। কি কন? আছে না নাই? মানুষ রাস্তা দিয়ে হাঁটতে যায়, এর কলিজায় আঘাত লাগে। আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটে, হের জমিন ক্ষতি হয়, হের অসুবিধা হয়, হের কলিজা জ্বলে। নাউযুবিল্লাহি তাআলা। মিয়া তুমি যে এরকম বিপদে ফেলাবা আমি তো জানি না। আচ্ছা যাও, বাকি অর্ধেকও আমার দরকার নাই। ওসমান কয়, ওই অর্ধেক আমারও দরকার নেই, ওই অর্ধেক আমারও দরকার নেই। কয় না না, তুমি এটা নিতে হবে। ওসমান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বিপদে পড়ছো, বিপদে রাখার দরকার নেই, কত বেচবা? দাম কষাকষি হইয়া 12,000 দাবি করতেছে। ওসমানকে আমি 12,000 কিনবো না, এটা 4,000 আসে, তুমি বলো কত। পরে যাই হোক অনেক কথাবার্তা বলে 8,000 দিরহামে বাকি অর্ধেক কিনে নিয়েছেন। তাহলে ওদিকে 12,000, এদিকে 8,000, দুইটা মিলে 20,000 দিরহাম। পুরাটার মূল্য কনভার্ট করলে আসে 1 কোটি টাকা। 1 কোটি টাকা দিয়ে কূপ কিনে আজাদ করে দিয়েছেন, মানুষের জন্য মুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ওসমান, যত মানুষ এই কূপ থেকে পানি পান করবে, সকলের পানির ঢুক থেকে তুমি একটা করে নেকি পাইবা, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কূপের বিনিময়ে জান্নাতে তোমাকে একটা জান্নাতি কূপ দান করবে। কি করছেন সাহাবা? সেই কূপ আজ পর্যন্ত আছে, সেই কূপ মদিনাতে আজ পর্যন্ত আছে। ওটার নাম আগে ছিল বীরে ওসমান, এখন বীরে রোমা, এখন হয়ে গেছে বীরে ওসমান। মসজিদ নববী থেকে আমি তো সরাসরি দেখি নাই, 4-5 কিলোমিটার দূরে এখনো ওই কূপকে কেন্দ্র করে একটা বাগান হয়েছে, খেজুরের বাগান। খেজুরের বাগানের মধ্যে এখনো খেজুর আসে, ফল হয়, এখানে ওখান থেকে অনেক আয় আসে, ইনকাম আসে। ওইটা এখনো সৌদি এগ্রিকালচার যেই মিনিস্ট্রি আছে, ওই মিনিস্ট্রির অধীনে এখনো আছে। বলেন আজ পর্যন্ত মানুষ ওই কূপের পানি পান করতেছে, ওই বাগান থেকে খেজুর খাচ্ছে, কিয়ামত পর্যন্ত খাবে, আর ওসমানের আমল নামায় নেকি উঠতেই থাকে। সাহাবা একরাম কি করছেন আর আমরা কি করতেছি? আল্লাহ, সাহাবা একরাম করছেন। এই কারণে আল্লাহর জন্য কিছু করার দরকার আসেনি ভাই। এক হাদিসের মধ্যে কয়েকদিন আগে পড়াইলাম, তিরমিজি শরীফের মধ্যে হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মালদারদেরকে দাঁড় করাবেন, সম্পদশালীদেরকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে বলবেন, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম খালি হাতে, তোমার কোনো সম্পদ ছিল না, তোমার কোনো টাকা পয়সা ছিল না। আমরা দুনিয়াতে আসার সময় কে কয় কোটি টাকা নিয়ে আসছি? বলেন, কে কয় টাকা নিয়ে আসছি? কি অবস্থায় আসছি? তোমরা দুনিয়াতে আসছো লা তামলিকুনা শাইআ। আল্লাহ বলছেন এই অবস্থায় দুনিয়াতে আসছো, তোমাদের মালিকানায় কিছুই ছিল না। এখন যে আল্লাহ আমার মালিকানায়, কাউকে আল্লাহ 50,000-এর মালিক বানাইছেন, কাউকে আল্লাহ 50 লক্ষের মালিক বানিয়েছেন, কাউকে আল্লাহ 5 কোটির মালিক বানিয়েছেন, কাউকে মাত্র 5,000-এর মালিক বানিয়েছেন। আমি তো কিছুই নিয়ে আসি নাই, এই সম্পদ যতটুকু আছে ততটুকু আমাকে দিয়েছেন কে? আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ বললেন, বান্দা তুমি খালি হাতে দুনিয়াতে আসছিলাম, কোনো কিছুর মালিক তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদের মধ্যে তুমি আমার জন্য কি করছো?
এই সম্পদের মধ্যে তুমি কি করে আসছো বলো। তো ওই বান্দা বলবে, জবাব দিবে, ইয়া আল্লাহ ইন্নী মালাকতু শাইআন, আমি অনেক সম্পদের মালিক হয়েছি, এরপরে সেটাকে ইনভেস্ট করেছি, ব্যবসার মধ্যে লাগাইছি, ওখান থেকে লাভ আসছে, আবার সেটাকে ব্যবসার মধ্যে লাগাইছি, আরেক ব্যবসার মধ্যে লাগাইছি, আবার লাভ আসছে, টাকা পয়সা অনেক জমা করেছি। প্রথম দিকে যতটুকুর মালিক ছিলাম, দুনিয়া থেকে আসার সময় এর চাইতে 10 গুণ বানায়া দুনিয়াতে রেখে আসছি। এটাই তো হয়, কি কর জীবনের শুরুতে যৌবনকালে যেই পরিমাণ সম্পদের মালিক, মরার সময় সম্পদ ওই জায়গায় থাকে না, একটু বাড়ে। প্রথম দিকে যতটুকুর মালিক ছিলাম এর থেকে বেশ কয়েক গুণ বাড়িয়ে আমি সম্পদ রেখে আসছি। প্রথম দিকে হয়তো একটা জমিনেরও মালিক ছিলাম না, কিছু কিছু সম্পদ করে নারায়ণগঞ্জ শহরে একটা জায়গা কিনেছি, একটা বিল্ডিং বানাইছি, আবার ব্যাংকের মধ্যে কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা জমা রাখছি, এগুলো দেখে আসছি। আল্লাহ বলেন, হ্যাঁ আমি জানি তুমি বাড়িয়েছ, সঞ্চয় করেছ, আবার কয়েক গুণ বাড়িয়ে দুনিয়াতে রেখে আসছ, কিন্তু আমার জন্য কিনে আসছো, আমার জন্য কিনে আসছো। 3 বার প্রশ্ন করবেন, প্রত্যেকবার বান্দা জবাব দেবে, আল্লাহ যতটুকু ছিল এটাকে অনেক গুণ বাড়ায়া দুনিয়াতে রেখে আসছি। 3 বারই আল্লাহ বলবেন, হ্যাঁ রেখে আসছো আমি জানি, কিন্তু আমার জন্য কিনে আসছো। যখন জবাব দিতে পারবে না, আল্লাহকে কিছু দেখাইতে পারবে না, তখন আল্লাহ বলবেন, আমার এতগুলো সম্পদ তুমি আমার জন্য কিছুই রাখতে পারলে না, যাও, এই সম্পদের কারণে আজকে তুমি আমার রহমত থেকে বঞ্চিত। হাদিসের মধ্যে আসছে, ফাআকাব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি ফিন-নার, আল্লাহ চেহারার উপরে উপর করে তাকে জাহান্নামে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই কারণে আল্লাহ আমাদেরকে যাদেরকে যা দিছে, এখান থেকে আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না নাই? সময় আজকে অনেক দূর চলে গেছে। এই কারণে মেরে ভাই, যখনই দিনই কোনো তাকাজা আসে, তখন সাহাবায়ে কেরামের মেজাজ নিয়া, সাহাবায়ে কেরামের মানসিকতা নিয়া আগায় আসা দরকার। এখান থেকে আল্লাহর জন্য যদি কিছু করতে পারি, যারা করে ফেলতে পারে তারাই সৌভাগ্যবান, তারাই লাভবান। যারা করে ফেলতে পারে, যাদেরকে আল্লাহ কিছু করার তৌফিক দিয়েছেন, তারাই লাভবান। আর যারা এর বিপরীতটার মধ্যে চালাকি মনে করে, এর বিপরীতটার মধ্যে সচেতনতা মনে করে, তারা ক্ষতিগ্রস্ত। এই কারণে সবসময় চিন্তা করো, আমার অ্যাবিলিটিসগুলো, আমার ক্যাপাবিলিটি যা আছে, এর মধ্যে থেকে কতটুকু, কয় পার্সেন্ট আমি আল্লাহর জন্য করতে পারলাম, হিসাব মিলানো, কারণ ওটাই আমার থাকবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ, আমার সম্পদ। ও বনি আদম, তোমার সম্পদ বলতে কিছু নাই। আমি নবী, দুনিয়ার সব কিছুর বাস্তব অবস্থা জানি। আমি নবী বলে দেই তোমার সম্পদ আসলে কোনটা। তুমি যেগুলাকে তোমার সম্পদ বলতেছো, কোনটাই তোমার সম্পদ না। আমি নবী বলে দেই তোমার সম্পদ কোনটা। কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে, তুমি জানো না তোমার সম্পদ কোনটা, আমি জানি তোমার সম্পদ কোনটা। বলেন আমার সম্পদ কোনটা? এই বিষয়ে আমার জানাটা উত্তম না, নবীর জানাটা উত্তম। নবী বলতেছে, আমি বলে দিই তোমার সম্পদ কোনটা। ইন্নামা মালুক, তোমার সম্পদ হলো 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার হলো সাউবুকাল্লাযী লাবিস্তাহু সুম্মা আবলাইতা। 1 নাম্বার সম্পদ হলো তোমার ওই পোশাকটা, যেই পোশাক পরিধান করার পরে তুমি ছিঁড়ে ফেলেছো, পোশাকটা পরতে পরতে নষ্ট হয়ে গেছে, আর কেউ পরতে পারবে না, ওইটা তোমার সম্পদ। একটা গেঞ্জি আমি কিনছি, এই যে জামা, এই ধরুন আবা, এই পাঞ্জাবি, এটা আমি বলতেছি আমার পাঞ্জাবি। কার পাঞ্জাবি? কিন্তু আজকে জুমার পরে যদি আমার এই পাঞ্জাবির বিনিময়ে আমার শরীরের মধ্যে কাফন উঠে যায়, এই পাঞ্জাবি আর আমার থাকবে? কি বল, আমার থাকবে? এই পাঞ্জাবি আমার থাকবে? আর আজকে জুমার পরে যদি আমার এই আবায়া বলতেছি, আমার পাগড়ি, আমার টুপি, আমার ঘড়ি, আমার জুতা, আমার মোজা, আমি বলতেছি আমার আলমারির মধ্যে গুছিয়ে রাখা কাপড় চোপড় আমার বলতেছি, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটা কিন্তু আমার থাকবে না। কোনটা আমার? ওই যে গতবার বা কয়েকদিন আগে যে গেঞ্জিটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, আর পরা যায় না, ওই গেঞ্জি আমার হয়ে গেছে, কারণ ওইটা আর কেউ নিতে পারবে। 1 নাম্বার কাপড় হলো ওই কাপড় যেটা তুমি পরিধান করে শেষ করে ফেলেছ। 2 নাম্বার তোমার সম্পদ তাআমুকাল্লাযী আকালতাহু ফাআদামতা, তোমার ওই খাবারটা, যেই খাবারটা খেয়ে তুমি হজম করে ফেলেছো, ওটা তোমার হয়ে গেছে, ওই খাবারটা আর কেউ তোমার থেকে নিতে পারবে না। কি বলেন? আমার ঘরের মধ্যে 1 বস্তা চাউল আছে, ফ্রিজের মধ্যে কুরবানির গোশত আছে, খাসির গোশত আছে, দেশি মুরগি আছে, খাসি মুরগি আছে, পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে, একদম দেশি বোয়াল আছে,
বলেন এগুলো সব আমার খাবার, কিন্তু আজকে জুমার পরে আমার কিছু হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেলাম, ওই খাবার আমার, ওই খাবার আমার। তাহলে তোমার খাবার কোনটা? সকালবেলা যেটা খেয়ে হজম করে ফেলছো ওটা তোমার হয়ে গেছে, ওই খাবার আর কেউ নিতে পারবে? তাহলে এই দুইটা তো শেষ হয়ে গেল, তোমার হয়ে গেছে, শেষ। আর আরেকটা হলো তোমার সম্পদ, প্রকৃতপক্ষে ওইটাই তোমার। মান ফাক্তাহু ফি সাবিলিল্লাহি ফাআমদাইতা, ওই সম্পদ তোমার সম্পদ, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, ইখলাসের সাথে খরচ করার কারণে আল্লাহর ব্যালেন্সের মধ্যে জমা হয়ে গেছে, ওটাই হলো তোমার সম্পদ, মৃত্যুর পরে তোমার কাছে আসবে। তো আমার নিজেদের কিছু সম্পদ বানানোর দরকার আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে নিজেদের জন্য কিছু করার তৌফিক দান করে। বড় দুঃখ, আমাদের জীবন পার হয়ে যায়, 40, 50, 60 চলে যায়, সবার জন্য করি, নিজেকে ভুলে যায়। কাকে ভুলে যায়? নিজের জন্য কিছু করার দরকার আছে। নিজের জন্য কিছু করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, সবাইকে নিজের জন্য, কার জন্য? আল্লাহর জন্য না, কার জন্য? নিজের জন্য কিছু করার তৌফিক দান। আল্লাহ তাআলা যে কথাগুলো ভালো ভালো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।